আবারও ভূমিকম্প, এবার কেঁপে উঠল অসম। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5। জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে বুধবার রাত 2:25 নাগাদ ভূকম্পন অনুভূত হয়। পৌষ পূর্ণিমার শুরু, কুম্ভমেলার পুণ্যস্নান শেষ হলো আজ শিবরাত্রিতে। গতকাল রাত থেকে শিবরাত্রি শাহী স্নান করতে অনেকে ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ভিড়ের চোটে তাদের অনেকে ব্রহ্ম মুহূর্তের অনেক আগে স্নান সেরে চলে গিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মহাকুম্ভ নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করলেন এসপি প্রধান অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রীর করা শকুন এবং শুয়োর উপমার পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তার বক্তব্য, তিনি অসুস্থর মতো কথা বলেছেন। প্রয়াগরাজে 45 দিনের কুম্ভ মেলা ইতি পড়ল। উত্তরপ্রদেশ সরকার দাবি করল প্রায় 65 কোটি মানুষ এবার কুম্ভে স্নান করেছেন, কিন্তু আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবত কুম্ভে যাননি। পশ্চিমবঙ্গ সহ বিরোধী শাসিত রাজ্যগুলির বিধানসভা কৃষি পণ্য বিপণন নিয়ে মোদী সরকারের খসড়া নীতির প্রত্যাহারের দাবিতে প্রস্তাব গ্রহণের দাবি তুলল সংযুক্ত কিষাণ মোর্চা। এবার ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল। থানার 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকা বাসে মহিলাকে ধর্ষণের অভিযোগ। 1.5 দিন অতিক্রান্ত, কিন্তু এখনো অধরা অভিযুক্ত। পুরের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বাস স্ট্যান্ডের দপ্তরে ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। অভিযোগ, গত রবিবার দুবাইয়ে ক্রিকেট ম্যাচ চলাকালীন ভারতীয় দলের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন তিনি, সমর্থন করেছিলেন পাকিস্তানকে। সেই অপরাধে এবার বিজেপি শাসিত মহারাষ্ট্রের সিন্ধুদুর্গের প্রশাসনিক রোষে পড়লেন এক ব্যবসায়ী। উত্তেজনার আবহে তাইওয়ানের জল এবং আকাশ সীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করল চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনা ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ডারের তত্ত্বাবধানে বুধবার থেকে তাইওয়ান প্রণালীতে শুরু হয়েছে নৌ ও বিমান বাহিনীর ওই মহড়া। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম বদল। এই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভা ডেকে শেখ মুজিবুর রহমান বা তার পরিবারের লোকেদের নামে 6টি ভবন, ব্যায়ামাগার ও উদ্যানের নাম পাল্টে দিয়েছে। শুক্রবার আমেরিকায় যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার একথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর বুধবারই প্রথম ক্যাবিনেট বৈঠকে বসেন ট্রাম্প। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ঘোষণার 2 দিন আগে তৈরি হলো নয়া ছাত্র সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়কেরা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করলেন। রানওয়েতে অবতরণের সময় সামনে চলে এসেছিলেন অন্য একটি বিমান। পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী বিমান। মুখোমুখি সংঘর্ষ এড়াতে অবতরণ না করিয়ে বিমানের মুখ ঘুরিয়ে আবার উড়ে যান। গভীর রাতে কলকাতার রাস্তা দেহ উদ্ধার। রিজেন্ট পার্ক থানা এলাকার টেকনিশিয়ান স্টুডিওর সামনের রাস্তা থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে।